হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার সকল বৈষ্ণব ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম দিয়ে শুরু করছি। আমার বাড়িতে আজকে ইস্কনের আলেখ্য প্রতিষ্ঠা হলো, আর আমার লাইফের প্রথম ভক্ত সংঘ হলো। ইস্কন মায়াপুরের প্রোগ্রাম আমাদের বাড়িতে হচ্ছে, আর সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখানে সব কিছু গোছানো চলছে, রাধা মাধবকে সাজানো হচ্ছে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে এখানে সব ফুলের মালা তৈরি হচ্ছে, আর এই যে এখানে হচ্ছে আমাদের প্রসাদ রান্না। তো চলুন দেখতে থাকুন আজকের পুরো ব্লগটা। ইস্কন মায়াপুরের প্রোগ্রাম আমার বাড়িতে।
নাহি পাই তোমার করুণা এবং আমরা বৈষ্ণব গীতিতে এই যে নদিয়া গদ্রমে নিত্যানন্দ মহাজন কীর্তন করি, ওখানে বলছে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা। আমাদের পিতা মাতা উভয়ই হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাহলে একটা সন্তান কখন ভয়মুক্ত থাকে? পিতা মাতার আশ্রয়ে থাকে। তাহলে আমরা কখন ভয়মুক্ত হব?
ভগবানকে যখন আশ্রয় গ্রহণ করব, বুঝতে পারছেন তো? ভগবান তিনি এই জগতে 3 স্বরূপে বিরাজ করছেন। প্রথম হচ্ছে নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই জগৎ কিভাবে নিস্তার লাভ করবে? নামের মাধ্যমে। তাই ভক্তবিনোদ ঠাকুর বললেন, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। কাকে আশ্রয় করে চলবেন? নামকে। আর নামকে যখন আপনি আশ্রয় করে চলবেন, আপনার কাজকর্ম বন্ধ করে দিতে হবে না। আগের শিক্ষা দেননি। হ্যাঁ, মহাপ্রভু জগতে কেন আসলেন? আচার্যগণ তারা বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি জগম, শিক্ষার্থম একম পুরাণ পুরুষ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারে কি পাম্বদিস্তমহম প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা এবং ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য সেই পুরাণ পুরুষ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরিগ্রহ করে আসলেন। তো বৈরাগ্য মানে কি? ত্যাগ। বৈরাগ্য মানে ত্যাগ। মহাপ্রভু ত্যাগের বৈরাগ্য শিক্ষা দেয়নি। আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী গৃহ পরিত্যাগ করে মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলেন এই শান্তিপুরে। হ্যাঁ, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে অদ্বৈত আচার্য গৃহে 10 দিন ছিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী জানতে পেরে তিনি মহাপ্রভুর কাছে এসে বললেন, হে মহাপ্রভু, আমি আর গৃহে ফিরে যাব না, আপনার চরণে আমাকে আশ্রয় দিন। মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য না দেখাও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। হ্যাঁ, কি বললেন? যে এই যে ত্যাগের বৈরাগ্য, এটাকে মহাপ্রভু মর্কট বৈরাগ্যের সঙ্গে তুলনা করেছে। বা অনেক জায়গায় এই ত্যাগকে অনেকভাবে বর্ণনা করা হয়েছে। কোথায় বলা হয়েছে ফলগু বৈরাগ্য। মর্কট মানে বানর। এই জগতের সবচেয়ে বড় ত্যাগী কে? বানর। কোন বস্ত্র পরিধান করে না, গাছের ফলমূল পাতা খেয়ে থাকে। একটা গাছে কত সময় তার আসক্তি, যত সময় খাবার পাবে, তারপরে দেখবেন ওই গাছের আসক্তি আর তার নেই। কিন্তু যত প্রাণী আছে এই জগতে, ইন্দ্রিয় বা মৈথুন সুখ সবচেয়ে বেশি করে বানর। একটা কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। এটা কি বলছে? অনাসক্ত বিষয়াম, বিষয়ের প্রতি অনাসক্তি। এখন বিষয়ের অনাসক্তি কখন আসবে? নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। সবকিছুর সঙ্গে আমরা যখন জানবো কৃষ্ণের সম্বন্ধ, আমার কোনো সম্বন্ধ নেই এই জগতে, কারোর সঙ্গে আমাদের কারোর কোনো সম্বন্ধ নেই। এই সম্বন্ধটা শুধু এক জীবনের জন্য, এর পরের জীবনে আর কোনো সম্বন্ধ নেই। কিরকম? আপনি বাড়িটা বানালেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র, আপনি দেহ ত্যাগ করলেন, পরের জীবনে আমার মনুষ্য জীবন পেয়েছে। আর আপনার এই আগের জীবনের কথা মনে আছে পরের জীবনে, যে আপনি বাড়ি বানিয়েছিলেন, এই বাড়ির এই সব ছেলে মেয়ে আপনার। আপনি এসে পরের জীবনে দাবি করবেন যে এগুলি আগের জীবনে আমি বানিয়েছিলাম, এর বাড়ির মালিক আমি। কেউ মেনে নেবে না। তাহলে আপনার সঙ্গে কোনো সম্বন্ধ আছে না। তো এই জগতের সম্বন্ধটা ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে শিক্ষা দিয়ে বলছেন, হে মাতা, এই জগতে এই যে সম্বন্ধ স্রোতবাহী নদীর মতো, নদীর স্রোতে অনেক খড়খটো ভাসে, আর ওই নদীর স্রোতে পাক হয়,
পাক যখন ওই পাকের মধ্যে গর্ত হয়, আর ওই গর্তের মধ্যে কয়েকটা খড়কুটো একসঙ্গে ঘোরে, আবার যখন পাক ভেঙে যায় ওই খড়কুটো গুলো যে যার মতো ছুটতে থাকে, আবার অন্যান্য পাকে গিয়ে মেশে। সব খড়কুটো এক পাকে মেশে না। এটা কি ব্যাখ্যা দিলেন? এই যে জড়জগৎ, এটা হচ্ছে ভবসমুদ্র, আর আমরা প্রত্যেকটা জীবাত্মা খড়কুটো ভাসছি। আর এই যে সংসারটা একটা পাক, এই পাকে আমরা কয়েকটা আত্মা একসঙ্গে ঘুরছি। তখন আমরা মনে করছি আমার স্বামী, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার স্ত্রী, হ্যাঁ, এ আমার পিতামাতা, এটা আমার বাড়ি, এগুলো আমরা ভাবছি। আবার এই পাক ভেঙে গেলে চিন্তা করবেন, আমি হয়তো এই সংসারে কারোর পিতা, যখন এই দেহ ত্যাগ করে অন্য কোনো সংসারে জন্মগ্রহণ করব, কি হয়ে জন্মগ্রহণ করব? সন্তান, পুত্র যে হবে তার কোনো মানে নেই, হয়তো একটা কন্যা হয়ে জন্মগ্রহণ করব। আবার মনুষ্য জীবনে যে জন্মগ্রহণ করবো তার কোনো মানে নেই। হ্যাঁ, তা এইভাবে আমাদের জানতে হবে যে এই যে অন্তরে নিষ্ঠা করি, অন্তরে নিষ্ঠা মানে আমাদের একমাত্র সম্বন্ধ ভগবানের সঙ্গে। এই জগতে আর অন্য কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একমাত্র সম্পর্ক ভগবানের সঙ্গে। তা এটা হচ্ছে যেহেতু আমার একমাত্র সম্পর্ক ভগবানের সঙ্গে, আর আমাদের পূর্ব কর্ম অনুসারে আমরা বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, স্বামী, পিতামাতা লাভ করে থাকি। তাই আমাদের জানতে হবে আমি এনাকে পিতা রূপে পেয়েছি, বাস্তবিক এনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার একমাত্র সম্পর্ক কার সঙ্গে? ভগবানের সঙ্গে। এটা অন্তরের নিষ্ঠা। তো যেহেতু ভগবান আমাকে এই জীবনে এনাকে পিতা রূপে তার আশ্রয় দিয়েছেন, তাই আমাকে তার সেবা করব। পিতা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাই ভগবানের প্রতিনিধি রূপে আমি তার সেবা করব। তাহলে আমি কার সেবা করছি? ভগবানের ভক্তের সেবা করছি। তাহলে আমার সম্বন্ধটা কার সঙ্গে? ভগবানের সঙ্গে। তখন আর আমাদের আসক্তি হবে। এই যে বাড়ি, আমার কর্ম অনুসারে এই বাড়ি ভগবান আমাকে দান করেছে, কিন্তু এই বাড়ির সঙ্গে আমার কোন সম্বন্ধ নেই। এই বাড়ি যদি ভগবান মালিক হন, তাহলে মালিক কোথায় অবস্থান করবে? দেখবেন একটা দোকান আছে, দোকানে 3 জন লোক আছে, একটা মালিক, 2 জন কর্মচারী, 3টা চেয়ার আছে, একটা হুইল চেয়ার আর 2টা কাঠের চেয়ার। কে কোথায় বসবেন? মালিক হুইল চেয়ারে, আর চাকর কাঠের চেয়ারে। তাহলে এই বাড়ির মালিক যদি ভগবান হন, এই বাড়ির সবচেয়ে ভালো ঘরে কে থাকবে? আমার শোয়ার খাট যদি 50,000 টাকার হয়, ভগবান কত টাকার খাটে থাকবেন? মালিক। এটা হচ্ছে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। হ্যাঁ, এইভাবে সেটা ভগবানের সঙ্গে সম্বন্ধ জেনে সেটা ভগবানের সেবায় যুক্ত করা, এটাকে বলা হয় বৈরাগ্য। এটা কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। এই একই শিক্ষা ভগবান কৃষ্ণ গীতাতে দিয়েছেন। মহাপ্রভু যে বৈরাগ্য শিক্ষা দিয়েছেন, এটা গীতার শিক্ষা। তাই গীতাতে দেখবেন 18টা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। বিষাদ মানে কি? বিষাদ কথার অর্থ কি? স্বাধীন। বিষাদ মানে দুঃখ। হ্যাঁ, বিষাদ কথার অর্থ হচ্ছে দুঃখ, মোহগ্রস্ত হওয়া, বিষাদগ্রস্ত হওয়া। তা আপনার জীবনে দুঃখ আসলে কার সঙ্গে যুক্ত করবেন? ভগবানের সঙ্গে। তাহলে আপনি দুঃখটাও ত্যাগ করা দরকার নেই না। আপনার এই দেখুন, এটা হচ্ছে শিক্ষা। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ গেলেন, উনি বিষাদগ্রস্ত হলেন।
ওখানে তো অনেক আত্মীয়, আমাদের আমাদের এই জগতে দুঃখ হলে কাকে শেয়ার করি? আত্মীয় স্বজনকে। তো অর্জুনের ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল, কাউকে কিন্তু দুঃখটা তিনি শেয়ার করেননি। কেন না? এই জগতে আপনি যাদের দুঃখ জানাবেন, কেউ আপনার দুঃখ সমাধান করতে পারবে না। আরো বরং আপনি যদি এই দুঃখের কথা এই জগতে কাউকে জানাবে, আমরা কাকে জানাবো? ভগবানকে জানাবো, ভগবান সমাধান করবেন। হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের আশ্রয়। পেছনে তাকাবেন না, সামনে আগিয়ে আসুন। প্রথমেই বলেছিলাম সময় খালি নষ্ট করা, আরো আগান। আপনারা সোজা হয়ে বসুন। এই যে ভ্রান্ত ধারণার জন্য মানুষ এই ভগবত ভক্তি বা ভগবানের আশ্রয় গ্রহণ করতে চায় না। তো ভগবানকে আশ্রয় গ্রহণ করতে গেলে আপনাকে কোনো কিছু ত্যাগ করতে হবে না। আপনার জীবনে যা আছে সব ভগবানের সঙ্গে যুক্ত করবেন, আসরের প্রকৃত অর্থ হবে। যদি আমরা সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত করব, তাহলে তার প্রকৃত অর্থ হবে। এই জন্য ভগবান গীতাতে কি শিক্ষা দিলেন? সর্বকর্মাণি অপি সদা কুর্বন্নবদ ব্যাপাশ্রয়। তুমি সমস্ত কর্ম সম্পাদন করো আমার আশ্রয়। ভগবান কি সব কর্ম ত্যাগ করতে বললেন? না, বরং দেখবেন অর্জুন আমরা দেখতে পাই, তিনি যখন যুদ্ধ করতে গেলেন, ভগবানের কাছে গিয়ে বলেছিলেন আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ ত্যাগ করব, কি বলেছিলেন? হ্যাঁ, ত্যাগ করতে চেয়েছিলেন। আমি হ্যাঁ ওই তো করবো না মানে ত্যাগ করতে চেয়েছিলেন। ভগবান অনুমোদন করেছিলেন? না, ভগবান তিনি অনুমোদন করেন, বলছে তোমাকে যুদ্ধ করতেই হবে। জোর দিচ্ছেন, হালকা পাতলা নয়, তোমাকে যুদ্ধ করতেই হবে। হ্যাঁ, এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তাহলে আপনি যে আশ্রমে যে বর্ণে থাকুন, আপনার সেই আশ্রম বা বর্ণের ধর্ম কি? ধরুন আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ধর্ম কি? পূজা অর্চনা করা। তাহলে আপনি কার উদ্দেশ্যে করবেন? ভগবানের প্রীতির জন্য পূজা করবেন। আপনি বৈশ্য, ব্যবসা বাণিজ্য আপনার ধর্ম, কার জন্য ব্যবসা বাণিজ্য করবেন? বুঝা গেল? আপনি না শূদ্র, আপনি লেবারি খাটবেন, অন্যের দাসত্ব করবেন, কার জন্য? ভগবানের জন্য দাসত্ব করবেন। তা আপনার বৃত্তি অনুসারে আপনার যে ধর্ম, সেটা আপনাকে পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এই জন্যই ভগবান গীতাতে বলেন সর্বকর্মাণি, সব কর্ম তুমি সম্পাদন করো মত ব্যাপাশ্রয়, আমার আশ্রয় থেকে। এই জগতে মানুষ এই ভক্তির যে শিক্ষা দিচ্ছেন, আমার যেটা ধারণা, এটা জগতে মানুষ ভুল শিক্ষা দিচ্ছেন বা ভুল বুঝছেন এই ভক্তি সম্বন্ধে। তাই ভগবানকে আশ্রয় করলে, ভগবানের সেবা করতে গেলে কোনো কিছু ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, বরং সমস্ত কর্ম ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, তাই প্রকৃত অর্থ হবে। কেন দেখবেন এই জড় জগৎ হচ্ছে জিরো। কিরকম? এই যে আপনি বাড়ি তৈরি করেছেন, এটা আপনার কর্মের ফল। আপনি দেহ ত্যাগ করলে এই বাড়িটা আপনার সঙ্গে দেওয়া হবে, তাহলে আপনার এই কর্মের ফলটা আপনার কাছে কি হলো? জিরো। বোঝা গেল? আপনি অনেক পরিশ্রম করে 1 কোটি টাকা ব্যাংকে জমিয়েছেন, আপনার দেহ ত্যাগ করলেন, টাকাটা সঙ্গে দিয়ে দেওয়া হবে, তাহলে কি হলো আপনার কর্মের ফলটা? তাহলে একটা জিরো বাড়ি, একটা জিরো টাকা, দুটো জিরো এক জায়গায় রাখুন, কত হলো? ইজ ইকুয়াল টু জিরো। তো এইরকম আমরা যা কর্ম করব, সব কর্মের ফল জিরো। আর সেই কর্মের ফল যদি ভগবানের সঙ্গে যুক্ত করব, আমরা হয়ে যাবে হিরো। কি হয়ে যাবেন? হিরো। কি করে? ভগবানের ভগবানের তা আপনার বাড়িটা ভগবানের সঙ্গে যুক্ত করে দিলেন ভগবানের সেবায়, তো একের পাশে একটা জিরো লাগিয়ে দিলেন, কত হলো?
তাহলে আপনার জিরোর মান কত হয়ে গেল? 10। আপনার টাকা ইনকাম করলেন, ওই টাকাটা ওই 10-এর পাশে বসিয়ে দিলেন, ভগবানের সঙ্গে যুক্ত করে দিলেন। আপনার যে ইনকামের অর্থ সব ভগবানের সঙ্গে আপনি যুক্ত করছেন। 10-এর পাশে আর একটা জিরো লাগালেন, কত হলো? তাহলে প্রত্যেকটা জিরোর মান কত গুণ করে বাড়বে? 10 গুণ করে। তাহলে এরকম আপনার প্রত্যেকটা কর্মের ফল যদি আমরা ভগবানের সঙ্গে যুক্ত করব, তাহলে কি হয়ে যাবেন? হিরো। হ্যাঁ, তাই কর্মের কৌশলটা আমাদের জানতে হবে, কর্ম ত্যাগ করতে হবে না। সেই কর্ম আমরা সম্পাদন করব ভগবানের প্রীতিবিধানের জন্য। এটাই হচ্ছে বৈরাগ্য। তাই ভক্তরা কোনো কিছু ত্যাগ করেন না, সব ভগবানের সঙ্গে যুক্ত করেন। আর মহাপ্রভু এই বৈরাগ্য শিক্ষাই জগতে দান করেছে। আসলে আমাদের যে জীবন, আমাদের জীবনে ত্যাগও নেই, ভোগও নেই। তো এই জগতে দুই ধরনের মানুষ বেশি দেখা যায়। অনেকে বলে, হ্যাঁ, এই জীবনে তুমি ভোগই করলে না, কি করে ত্যাগ করবে? আগে ভোগ করলে তো ত্যাগ হবে। আছে এরকম ধরনের লোক? হ্যাঁ, আচ্ছা। আবার অনেকে বলে ত্যাগেই শান্তি, বলে না? তো এই জগতে আমরা যখন জন্মগ্রহণ করেছি, কি কি নিয়ে এসছি? কিছু আনিনি। দেহ ত্যাগ করে চলে যাব, কি কি নিয়ে যাব? না। তাহলে কিছু আনিনি, কিছু নিয়ে যাব না। তাহলে কোন জিনিসটা আবার? না। আচ্ছা, এই বসেন, এই বক্সের সামনে কেউ দাঁড়াবে না। ওখানে আপনারা বসে আছেন, বলতে পারছেন না, এটা লক্ষ্য রাখতে হবে। ওখানে বসে আছেন কি জন্য? বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। তাহলে কোন জিনিসটা আমার না। কিন্তু আমার না হলেও আমাদের জানতে হবে কেউ একজন মালিক আছে। এই যে আমি মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোনটা আমার না, এটা আমি জানি, কিন্তু এর মালিক কেউ আছে কি নেই? আছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে কে মালিক জেনে সেটা মালিকের সেবায় যুক্ত করা বা মালিককে ফিরিয়ে দেওয়া। এটা হচ্ছে বুদ্ধিমানের কর্তব্য। আর এটা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। দেখবেন এখানে অনুষ্ঠান হচ্ছে, যখন উঠে চলে যাবেন, কারো একটা পার্স পরে থাকলো বা একটা মোবাইল, 3 ধরনের লোক দেখবেন। তো এক ধরনের লোক দেখে টুক করে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ দেখছে না, টুক করে তুলে পকেটে ভরবে। আছে, এরা ভোগী। আর আরেক ধরনের লোক আছে, দেখলো প্রথমে নিজের পকেটে হাত দিবে, দিয়ে দেখবে ওটা ঠিক আছে, তো ও বুঝে গেল ওটা আমার না, তখন ও নাড়বে না, আমার না, আমি নাড়বো না। কি তাহলে কি দেখালো? নিজেকে আমি ত্যাগী, বুঝে গেল। আর আরেক ধরনের লোক আছে, ও দেখলো, দেখে তুলে যে মালিক খোঁজ করে মালিকের কাছে পৌঁছিয়ে দিল। আছে? বলুন এই 3 ধরনের লোকের মধ্যে কে শ্রেষ্ঠ? তা যারা ভগবানের ভক্ত, তারা জানে এই জগতের সবকিছু মালিক ভগবান, তাই সেটা ভোগও করে না, ত্যাগও করে না। কারা ভোগ করে আর ত্যাগ করে? বলুন যারা অজ্ঞ, মূর্খ, যারা জানে না এই জগতের সবকিছু মালিক ভগবান। এক ধরনের লোক, তারা কি করে? তারা মনে করে আমি মালিক, আমি ভোগ করব। সে যত মালিক নয়, সে ভোগ করতে গেলে যে মালিক নয়, এটা ভালো করে বুঝে রাখবেন, যে মালিক নয় সে যদি ভোগ করে তাকে শাস্তি পেতে হবে। কিরকম? এক রাজবাড়িতে নতুন চাকরানি এসছে, ঘর দুয়ার মুছতে মুছতে রানীর ঘরে গিয়েছে, দেখছে রানীর খাটটা খুব নরম। চিন্তা করলো, নরম, এত নরম বিছানা, রানী উপভোগ করে একটু বসে দেখি। বসেছে, আর জানেন তো বসতে দিলে শুয়ে পড়েছে, খাটনির শরীর ঘুমিয়ে গেছে।
আর একটা রানী এসে দেখেছে নতুন চাকরানি এত বড় স্পর্ধা, মালিকের খাটে শোয়া, আমার খাটে শোয়া, আমার চাকরানি হয়ে আমার খাটে শোয়া। একটা বেত নিয়েছে, নিয়ে সমাঙ্কর পিটাচ্ছে। অপিটারি খেয়ে উঠে বসে পড়েছে, দেখছে রানী পিটাচ্ছে, আরো তো বুঝে গেছে মাঠটা কেন খাচ্ছি, বুঝেও হাসছে। আর একটা ভালো করে জানেন, আপনার কাছে যদি কেউ অন্যায় করে আর আপনি যদি শাসন করেন, আরো যদি হাসে, কি হবে আপনার? তো রানী পিটাচ্ছে আরো হাসছে, রানীর কি হচ্ছে? রাগ বেশি হচ্ছে, আরো পিটাচ্ছে। তো ও খালি হেসেই যাচ্ছে, রানী পিটাতে পিটাতে রানীর হাত ব্যথা হয়ে যাচ্ছে, ও খালি হেসে যাচ্ছে। তো রানী চিন্তা করলে পাগল নাকি, জিজ্ঞাসা করে তুই পাগল? বলে কেন পাগল হবো, তো তোর মারছি লাগছে না? বলে হ্যাঁ লাগছে। তা হাসছিস কেন? বলছে আপনার কথা বিবেচনা করে। কি বিবেচনা করছিস? না আমি চিন্তা করছি এই নরম বিছানা এইটুকু উপভোগ করে যদি আমি এতগুলো বেত্রাঘাত খাই, আপনি এই নরম বিছানা সারা জীবন উপভোগ করছেন, আপনি কত বেত্রাঘাত খাবেন, এটা আমি চিন্তা করছি। এটা কি বুঝলেন বলেন? কি বুঝেছেন এখান থেকে? হ্যাঁ, যেটা আমার নয় যদি আমি উপভোগ করি কি হবে? কি হবে? শাস্তি পেতে, যা আমরা এই জগতে প্রত্যেকেই পাচ্ছি। বুঝতে পেরেছেন? আমরা এই জগতে ভগবান মালিক, তাহারা মালিক কেবল যাদব, ভগবান একমাত্র এই জগতের মালিক, আর আমরা মনে করছি আমি মালিক। হ্যাঁ, যার বলে ভোগ করতে যাচ্ছি, আর তখনই আমরা কষ্ট পাচ্ছি। এই জন্য আমাদের জীবনে ভোগ নেই। আবার যে জিনিস আপনার নয়, আপনি বলতে পারেন যেটা আপনার নয়, বলতে পারেন আমি ত্যাগ করলাম। কি অনেকে গর্ব করেন, আমি এত কিছু ত্যাগ করেছি, গর্ব করে না? আরে আপনার তো কিছুই নয় এই জগতে, আপনি কি ত্যাগ করবেন? তাই আমাদের এই জগতে ভোগ নেই, বুঝতে পেরেছেন? আমরা ভোগ করি না, ত্যাগ করি না। কি করবেন? সেটা ভগবানের জেনে ভগবানের সেবায় সেটাকে যুক্ত করা। তাই এই বাড়িতে আমরা এসেছি, এ বাড়ির মাতাজি উনি অনেকদিন ধরে অনুশীলন করেন। ওনারা জানতে পেরেছেন এই বাড়ির মালিক ভগবান, আজকে ভগবানকে স্থাপন করছেন। হ্যাঁ, এখন এই বাড়িতে যা কিছু কর্ম হবে কাকে আশ্রয় করে? ভগবানকে আশ্রয় করে, ভগবানের নির্দেশে সমস্ত কর্ম সম্পাদন হবে ভগবানের প্রীতির জন্য। এই জন্য ভগবত গীতার নবম অধ্যায়, তৃতীয় অধ্যায় নবম শ্লোক ভগবান বললেন, সবাই হাত জোর করবে, আমার পরে পরে শ্লোকটা বলবে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলেন বিষ্ণুর প্রীতি ব্যতিরেকে অন্য কর্ম বন্ধনের কারণ। মানে যে আপনি কর্ম করবেন সেই কর্ম আপনি ভগবানের প্রীতির জন্য করছেন, নিজের সুখের জন্য বা অন্যের সুখের জন্য আপনি সম্পাদন করছেন, জানবেন সেই কর্মটাই হচ্ছে বন্ধনের কারণ। বন্ধনটা কি? কে বলতে পারবে বন্ধনটা কি? বলুন। আমরা তো বলি বন্ধন, হ্যাঁ, এই যে আমরা বারবার 84 লক্ষ জনিতে জন্ম মৃত্যুর চক্রে যে আমরা ঘুরছি, এই চক্রকে বলা এটা বন্ধন। হ্যাঁ, তাই বলেন তদর্থং কর্মকন্তেয়। তদর্থং মানে তার প্রীতির জন্য কর্ম করো। কি কি কর্ম করবেন? তোমার সমস্ত কর্তব্য কর্ম। এখন আমাদের দেখতে হবে, আপনি সকাল ঘুম থেকে উঠলে
রাত পর্যন্ত, যে ঘুমানোর আগে পর্যন্ত আপনার কি কি কর্তব্য আছে জীবনে লিস্ট করবেন। তোমার যা কর্তব্য আছে সেই কর্তব্য কর্ম তুমি করো। তো সেই কর্তব্যটা তোমাকে কি করতে হবে? ভগবানের প্রীতির জন্য সম্পাদন। এখন আমাদের লিস্ট করতে হবে, আমরা যখন থেকে ঘুম থেকে উঠলাম আর রাত্রে যখন ঘুমাবো, বা ঘুমটাও একটা কর্তব্য, ঘুমটা একটা কর্ম। কেন আমরা না ঘুমালে পরের দিন এই শরীরটা আর, তাহলে আপনি ঘুমাবেন কেন না? আমার এই শরীরটাকে সুস্থ রেখে আমি কালকে ভালো করে ভগবানের সেবা করব, তার জন্য আপনি ঘুমাচ্ছেন। এই জগতে মানুষ আমরা ঘুমাই কেন না? আমি শরীরকে রেস্ট দিলে শরীর দিয়ে বেশি করে ইন্দ্রিয় সুখ করতে পারি। বোঝা গেল? একটা বন্ধনের কারণ, আর বন্ধন থেকে মুক্ত হয়। বলছে তদর্থম কর্ম কন্তে মুক্ত সঙ্গ। তুমি এই বন্ধন থেকে কি হয়ে যাবে? সমাচার মানে কি? সমাচার কথা বলতে, সমাচার, হ্যাঁ সমাচার মানে খবর। এটা ভগবান বলছে, এটা হচ্ছে খবর। এখন আমাকে বিচার করতে হবে, ডিসিশনটা আমাকে নিতে হবে। ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার হস্তক্ষেপ ভগবান করেন না। খালি ভগবানের দোষ দিলে হবে না। হ্যাঁ, ভগবান স্বাধীনতা আমাকে দিয়েছেন ডিসিশন নেওয়ার জন্য। ভগবান জানিয়ে দিয়েছে এটা করলে যাও। দেখুন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তিনি ডিসিশন দিলেন, তুমি যুদ্ধ করলে এটা হবে, না করলে এটা হবে। এইবার তুমি ডিসিশন নেবে, তুমি যুদ্ধ করবে কি করবে। বুঝা গেল? তো এরকম আমাদের জীবনযাত্রা পরিচালনায় আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকবো না মুক্ত হব? তাহলে মুক্ত হব মুখে বললে হবে না। ভগবান বললেন এইটা করলে তুমি মুক্ত হতে পারবে, ডিসিশন তোমার। আর এটা করলে বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। বলুন এই সাধারণ দুটো কথা। আমরা কি করলে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকবো, আর কি করলে জড়জগতের বন্ধনে মুক্ত হব? এই দুটো উত্তর দেবেন, তারপরে আমি আলোচনা আবার শুরু করব। বলেন। ঠিক আছে, তাহলে মাতাজি বললেন ভগবানের বিধিবিধানের জন্য আমার যে কর্তব্য, আমি ঘুমাচ্ছি, ঘুমানোটা আমার কর্তব্য। আমি খাচ্ছি, খাওয়াটা আমার কর্তব্য। তাহলে আমি খাবো কার জন্য? আমি খেয়ে শরীর শক্তি লাভ করব, শক্তি দিয়ে কি করবো? ভগবানের সেবা। তাহলে ভগবানের প্রীতির জন্য আমি খেলাম। আমি ঘুমাবো, ঘুমিয়ে শরীরে এনার্জি আসবে, এই এনার্জি দিয়ে ভগবানের সেবা করব, তার জন্য আমি ঘুমালাম। তাহলে আপনার কর্তব্য কিছু বাদ দিতে হবে? ভক্তি জীবনটা অন্য কিছু নয়। এই ভক্তি জীবন সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না, তারা অনেক কিছু ভাবে। অনেক কিছু। আপনার দৈনন্দিন জীবনের যে কি কি কর্তব্য লিস্ট করবেন। তাহলে আমি দুটো লিস্ট করে দিয়েছি, কিন্তু কি কি? না না, খাওয়া, ঘুমানো, এটা কর্তব্য, সবারই কর্তব্য, হ্যাঁ কি না? কি আমাদের এটা ধারণা ছিল যে আমি ঘুমটাও ভগবানের সেবায় যুক্ত করতে পারি? বলুন, হ্যাঁ ছিল? আমি খাওয়াটা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। এই জন্য আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করে আমরা খাই, কি বলি? প্রসাদ সেবা করছি। সেবা মানে কি? সেবা মানে ভগবানের বিধিবিধান। তাহলে আপনি খাচ্ছেন আর কি হবে? ভগবান যোগ্য। এইভাবে শুধু এই দুটো নয়, আপনার জীবনে কি কি কর্তব্য আছে আপনি লিস্ট করবেন। আর সেই লিস্ট করে আপনাকে অনুসন্ধান করতে হবে, গীতা, ভাগবত বা বৈষ্ণবদের কাছে গিয়ে অনুসন্ধান করতে হবে, এটা তো আমার কর্তব্য। তাহলে এই কর্তব্যটা আমি কিভাবে ভগবানের সাথে যুক্ত করবো, এটা আমাকে জানিয়ে দেবেন। বা গীতা ভাগবত করে আপনি অনুসন্ধান করবেন এই কর্তব্যটা আমি কিভাবে ভগবানের সেবায় যুক্ত করব। এই কর্তব্য কিভাবে করলে
ভগবান প্রীত হবেন। ধরুন আপনি গৃহস্থ, হ্যাঁ আপনি গৃহস্থ, একটা সন্তান লাভ করেছেন, তো আপনাকে জানতে হবে যখন আপনি গীতা ভাগবত সাধুর সঙ্গ করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, হরিনাম জপ করবেন, প্রত্যেকেই এই জ্ঞানটা স্পষ্ট উপলব্ধি করতে পারবেন, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমার নেই। এই জগতে মানুষ সন্তান লাভ করে মনে করে আমি সন্তান জন্ম দিয়েছি। ভ্রান্ত ধারণা, বুঝতে পেরেছেন তো? আমি যেটা বললাম, লোকের জগতের লোকেরা ভাবে আমি সন্তান জন্ম দিলাম, আর শাস্ত্রে বলছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে যে এই জগতে কারো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। কোনটা ঠিক বলুন? হ্যাঁ, তাহলে আমরা ঠিক চলছি না ভ্রান্ত ভাবে চলছি? বুঝতে গেল? এখন ভগবান তিনি কৃপা করে আমাকে এই সন্তানটা দিয়েছেন, এটা ভগবান ভাগবতে আছে। এই জন্য আমাদের কি করতে হবে? গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে। আর গীতা ভাগবত অধ্যয়ন করলে আপনি বুঝতে পারবেন না যদি হরিনাম সাধু সঙ্গ না করেন। হরিনাম করলে চেতনা মার্জন হবে, সাধু সঙ্গ করলে চেতনা মার্জন হবে, তখন এই গীতা ভাগবতের কথা আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। বুঝে গেল? তাহলে ভগবান গীতাতে ভাগবতে বলছেন, কপিল দেব তার মাকে শিক্ষা দিচ্ছেন, কর্মনা দৈব নেত্রে না জন্তুর দেহ উপপত্তয়ে। এই যে দেহ যন্ত্র জীব লাভ করে কিরকম? অনেকে দাবি করে আমি তোমাকে জন্ম দিলাম, আমি তোমার পিতামাতা, পিতামাতা আদি গুরু বলেন এরকম অনেকেই, খুব মানে গর্ব করে দাবি করে। এখানে ভগবান বললেন যে দেহ যন্ত্র জীব লাভ করে কর্ম না, তার পূর্বকৃত কর্ম। আপনি যে সন্তান পেয়েছেন আপনার পূর্ব কর্ম অনুসারে সন্তানকে আপনি, তাহলে কর্ম না। দৈব নেত্রে না, দৈব নেত্র কথার অর্থ হচ্ছে ভগবানের কৃপা। তাহলে জীব দেহ লাভ করে তার পূর্ব কর্ম আর ভগবানের কৃপা। ভগবান কৃপা করে তার কর্ম অনুসারে তাকে এই দেহটা দান করেছে। তাহলে একজন যদি কেউ পিতামাতা সন্তান লাভ করেন, কি জানতে হবে? এই সন্তান আমার জন্ম দেওয়ার ক্ষমতা নেই, ভগবান আমাকে, এই সন্তান কার সন্তান? ভগবানের সন্তান। তাহলে আপনি ভগবানের সন্তান, আপনাকে ভগবান আপনার কাছে প্রেরণ করেছেন, তাকে আপনি কি করবেন? যত্ন করে তাকে ভগবানের ভক্ত তৈরি করবেন, মানুষ করবেন। আমি মানুষ করবো যাতে ভক্ত হয়। তাহলে ওই সন্তান যদি ভগবানের ভক্ত হয়, কে খুশি হবে? বাইরের লোক দেখবে, বাইরের লোক দেখবে এই লোকটা তার সন্তানের প্রতি কত আসক্ত, দেখবে না? এটা হচ্ছে বাহ্যের লোক ব্যবহার, লোক আচরণ দেখাচ্ছেন। আপনি সন্তানকে কত ভালোবাসেন, যত্ন নিচ্ছেন, কিন্তু আপনি যে তাকে যত্ন নিয়ে বড় করছেন, আপনার উদ্দেশ্য কি? ভগবানের ভক্ত তৈরি করা। তাহলে আপনার অন্তরে নিষ্ঠা কার প্রতি? সন্তানের প্রতি না ভগবানের প্রতি? তাহলে সন্তানের প্রতি আর আপনার আসক্তি। তাহলে সন্তান মানুষ করতে, সন্তান জন্ম দিতে কি অসুবিধা আছে কিছু? ভগবান না করেছেন? না। আপনি বিবাহ করলেন, হ্যাঁ, এই যে বিবাহ করে মানুষ, বিবাহ যে হলো স্ত্রী, আমি সাধারণ আমরা বলি স্ত্রী, নাম হচ্ছে সহধর্মিনী। বিবাহ করে মানুষ সহধর্মিনী গ্রহণ করে। পুরুষ লোকেরা তারা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে, ধর্ম করতে পারে না, তার ধর্মে সাহায্য করার জন্য একটা সহধর্মিনী। তাহলে উনি বুঝবেন যে আমি একে গ্রহণ করলাম কেন? আমার ধর্মে। তাহলে এই ব্যক্তি আমাকে কি করবেন? ধর্মে। তো উনি ভগবানের দাসী, এ আমার স্ত্রী নয়, এ ভগবানের দাসী। আমার ধর্মে উনি আমাকে সাহায্য করছেন, তাই ওর ভরণ পোষণে যা প্রয়োজন আমাকে তাকে দিতে। তাহলে আপনি যত্ন নিচ্ছেন তাকে। বাইরের লোক দেখছে এই ব্যক্তিটা তার স্ত্রীর প্রতি কত আসক্ত, কিন্তু ওর নিষ্ঠাটা কার প্রতি? ওর স্ত্রীর প্রতি না ভগবানের প্রতি? কার সেবা করছে? ভগবানের দাসীর সেবা করছে। আর এই জ্ঞানটা যখন স্বামী স্ত্রীর মধ্যে আসবে, তখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বৈষম্য ঘটবে না, মনোমালিন্য সৃষ্টি হবে না। স্ত্রী যখন বিবাহ হবে, সে স্বামী গ্রহণ করলো। স্বামী কথার অর্থ কি?
কে জানে বলেন? স্বামী কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা যে বলি স্বামী, আমরা বলি মুখে স্বামী, কিন্তু পরবর্তীতে আমরা তৈরি করে দিই আসামি। হ্যাঁ, হরে কৃষ্ণ। স্বামী মানে নিয়ন্ত্রণ। এটা কোনো কঠোরতা নয়। শাস্ত্রে বর্ণনা করা আছে মায়েদেরকে সবসময় কারোর তত্ত্বাবধানে থাকতে হয়, কারোর অধীনে থাকতে হয়। 1 থেকে 16 বছর মা বাবার অধীনে থাকবে। 16 বছরের পরে উপযুক্ত পাত্র দেখে মা বাবা তাকে পাত্রস্থ করবে, তখন মৃদঙ্গের আওয়াজ ঠিক নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয় দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভগবত ধামে ফিরে যেতে চান? হাত তুলুন সবাই। বলছে এই জগতের আসক্তি থাকলে ভগবত ধামে যেতে পারবেন না। তা আপনি যে এই জগতের আসক্তি মুক্ত হয়েছেন কি করে বোঝা যাবে? তখন মাটির আসক্তি মুক্ত হতে পারবেন। বুঝতে পারছেন? মাটি থেকে পা ছেড়ে দিতে হবে, তাহলে বোঝা যাবে আপনি মাটির আসক্তি মুক্ত। অর্থাৎ মাটি থেকে পা তুলে তুলে নাচতে হবে। হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, হাত তুলুন। রেডি? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে